নমস্কার বন্ধুরা, আমি আমার রান্নাঘরে কিচেনে চলে এসেছি। আজকে আমি একটা নিরামিষ রান্না করব। নিরামিষ রান্নাটা আমি এঁচোড় করব। এঁচোড়ের মধ্যে এই যে আমি এঁচোড়টা কেটে এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এঁচোড় আর আলুটা এটাকে একটু সেদ্ধ করে নেব। কাটাটা আপনাদের আমি দেখাতে পারিনি, আরেকদিন আমি কেটে দেখিয়ে দেব। এখানে আমি কড়াইটা বসিয়েছি। এখানে এই নারকেলটা আমি ভেজে নেব। ভেজে আমি নারকেলটা বাটা দেব এঁচোড়ে। এদিকে আমার একটু চারমগজ বাটা নিয়েছি, চারমগজটা নিয়েছি, একটু কাজু বাদাম নিয়েছি। এই আদা বাটাটা দেব। কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কা, পাকা লঙ্কা আমি শুকিয়ে নিয়েছি। এখানে আমি চারমগজটাকে ভিজিয়ে দেব। চারমগজটা যে ভিজিয়ে দিলাম, কাজুটা ভিজিয়ে দিলাম, এর মধ্যে একটু ভিজিয়ে নেবে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, নারকেলটা একটু ভেজে নেব। এদিকে আমি আদা লঙ্কাটা একটু পেস্ট করে নেবো একটা টমেটো দিয়ে। মিক্সিতে পেস্ট করে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাটা বেটে রেখেছি, আদা টমেটো আর লঙ্কা। আলুটাও এই যে সেদ্ধ করে নিয়েছি, এটা ভেজে নেব আলুটা। এঁচোড় আর আলুটা আমি ভেজে নেব। এখানে আমার চারমগজ আর কাজু বাদামটা যে পেস্ট করেছি, এর মধ্যে আমি একটু পোস্ত দেব। 2 চামচ পোস্ত দিয়ে যে পেস্ট করে নেব পোস্তটা এর সঙ্গে। এঁচোড়টা ভেজে নেব। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, দুটো আমি আলাদা আলাদা করে ভাজবো। এদিকে এর মধ্যে আমি 1 চামচ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে রাখবো, যাতে ভিজে এটা নরম হয়ে যাবে। এর মধ্যে আমার জিরের গুঁড়ো দেওয়া থাকলো, টমেটো লঙ্কা আদা জিরের গুঁড়ো। এই যে এঁচোড়টা ভেজে আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো 2টো তেজপাতা, 4টে এলাচ, একটু দারচিনি, লবঙ্গ, 2টো দারচিনি। এবার আমি যে পেস্টটা রয়েছে এটা দিয়ে দেবো। আদা টমেটো লঙ্কা জিরের গুঁড়ো তাও দিয়ে দিলাম। এটাকে একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দেবো, হলুদটা দেব। মশলাটা কষেই গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব কাজু বাদামটা, কাজু বাদাম আর চারমগজটা যেটা বেটে রেখেছিলাম পোস্ত, ওটা দিয়ে দেব। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি। এটা দিয়ে আবার 2-3 মিনিট একটু কষিয়ে নেব নেড়ে। এটাও ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি দেব যে নারকেলের দুধটা, নারকেলটা বেটে আমি যে চিপে নিয়েছি সেটা শুধু দুধ,
নারকেলের দুধটা, এই যে ছিপড়াটা আমি ফেলে দিয়েছি, এটা একটু নেড়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। কষে তেল ছেড়ে দিয়েছে, এটাও কষানো হয়ে গেছে নারকেলটা। এবার আমি দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়ার সময় আপনারা সবসময় চেষ্টা করবেন যে গ্যাসটা যাতে কমিয়ে দেন, নাহলে দইটা কেটে যাবে। গ্যাসটা একদমই ধিমে রেখে এটাকে নাড়াবেন। মশলায় তেল ছেড়ে দিয়েছে, আমি এবার আলুটা দিয়ে দেবো। আলুটা এঁচোড়টা দুটোই দেবো। দিয়ে দিলাম আলুটা আমি, এবার এঁচোড়টা দেবো। দিয়ে দিলাম এঁচোড়টা। এদিকে একটু আমি গরম জল বসিয়ে দিয়েছি, এই জলটা দেবো। একটু চিনি দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো।
দিয়ে দেবো গরম মশলা, ঘি দিয়ে দেবো, এবার আমি নামিয়ে দেবো। আপনারা অনেকেই অনেক রকম করে এঁচড় খেয়েছেন রান্না করে, মাংস দিয়ে, চর্বি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, এঁচড় চিংড়ি অনেক রকম করে খেয়েছেন। আমার মতন একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়, ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। ভালো লাগলে আমায় কমেন্ট, শেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর রং হয়েছে দেখুন, খেতেও খুব সুস্বাদু, খুব ভালো হয়েছে। আপনারা এরকম অবশ্যই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আপনারা সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। আমি আবার আপনাদের কাছে অনেক ভিডিও নিয়ে আসবো।